সবাই তো আজ বাজার দেখে খুশি। আজকে ইন্ডেক্স ৩৮ পয়েন্ট বাড়ছে এবং অনেকগুলা হাতে থাকা স্টক, অনেকগুলার প্রাইস আপ হইছে, অনেকগুলা হল্ট হইছে। সবাই লস কাটিয়ে লাভে চলে যাক, সেটাই আমি চাই। কিন্তু বাজার আজকে পজিটিভ হইল, এই বিষয়টা আপনারা কিভাবে নিলেন? বাজারে অবশ্যই ভালো নিউজ আছে বা ভালো খবর আছে। ইতিমধ্যে হয়তো বা আপনারা জেনে বুঝে গেছেন। কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের চেয়ারম্যান মহোদয় যিনি ছিলেন, পদত্যাগ বা অপসারণ তাকে করা হয়েছে। নতুন চেয়ারম্যান মহোদয় আসতেছেন। সেই সুবাদে বাজারে একটু সুবাতাস বইছে। বাট এইটা থেকে আপনারা কতটুকু বেনিফিটেড হয়েছেন আমি জানি না। আমি বারবার করে আপনাদেরকে বলার চেষ্টা করেছি, বাজারে কোনো কিছু একটা ঘটার ইঙ্গিত দিচ্ছে। বাজারে ভালো নিউজ আসলে বাজার বাড়বে, এটাই স্বাভাবিক। বাজারে খারাপ নিউজ আসলে বাজার পড়বে, এটাও স্বাভাবিক। বাট এর মধ্যে কতজনে কিভাবে এইগুলা ধরতে পারছেন বা এইটা কাজে লাগাইতে পারছেন? অনেকেই কি করছে, এই লেভেলে বলছে যে ৫,০০০-এর নিচে ইন্ডেক্স নেমে গেছে, এখন ইন্ডেক্স আরো ৪,০৩৮তে চলে আসবে। তারা কি করছে, এই জায়গাগুলোতে লসের শেয়ারগুলো সেল করে দিছে। আমি বারবার করে প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করছি যে যা হবার হয়ে গেছে, এই মুহূর্তে আপনারা আর কিছু সেল দিয়েন না। আপনারা কি করছেন? এগুলো সেল দিয়ে বসছেন। যারা রেখে দিয়েছেন তাদের জন্য শুভকামনা, বাট যারা সেল করেছেন তাদের জন্য সমবেদনা। আজকেই ওই ব্যক্তিগুলাই যারা লসে সেল করেছিলেন নিজের হাতে থাকা স্টক, ওই স্টকটাই কিনেছেন ৫% ১০% বেশি দাম দিয়ে। এইরকমই হয় আমাদের বাজারে। আমি অনেকবার আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করেছি যে বাজার যেভাবে পড়েছে সেভাবেই উঠবে। একদম ডিরেক্টলি বলেছি। এই যে দেখেন, এই যে ২৪ এপ্রিলে এইখানে কিন্তু আমি বলে দিয়েছিলাম ফেসবুক পোস্টের মাধ্যমে, এবং প্রত্যেকটা ভিডিওতে, আমার প্রতিটা ভিডিওতে এইরকম কিছু ইঙ্গিত আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এবং ডাইরেক্টলি বলছি আমার ভিডিওর মধ্যে। এই যে ফেসবুকের পোস্ট, এই যে দেখেন, এই পোস্টগুলো হয়তোবা আপনারা দেখছেন কিনা আই ডোন্ট নো, বাট আমি আমার জায়গা থেকে আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করছি বা আপনাদেরকে একটু আশ্বস্ত করার চেষ্টা করছি যে আপনারা ঠান্ডা থাকেন, আপনারা একটু শান্ত থাকেন। বাট আপনারা কি করছেন? প্যানিক হয়ে এই জায়গাগুলোতে দিছেন সেল। এবং এই যে অপরচুনিটি যে আজকে কেনা ধরছেন আপনারা, এই যে শেষ বাজারে এসে বাজার যখন উত্থান হচ্ছে, তখন অনেকেই আমাকে মেসেজ করতেছে, ভাই কোনটা কেনা যায়? আমি কিন্তু আপনাদেরকে একদম ডিরেক্টলি বলেছি, আমি কিন্তু বাই মোডে আছি। আমি গত ৩ দিন আগে থেকে বাই করতেছি এবং আজকে সকালেও শেষ বাইটা দিয়েছি। আপনারা কি করতেছেন? যে যখন একটা স্টক ৫% ১০% বেড়ে যাচ্ছে, হল্ট হচ্ছে, ওই সময়টাতে ধরতেছেন। ভাই বাজার কিন্তু শর্ট, বাজারে পজিটিভ নিউজ আসার কারণে বাজার পজিটিভ হবে, এইটাই স্বাভাবিক, এবং বাজার ভালোও হবে, এটাও বলতেছি। বাট আপনি যে অপরচুনিটি গুলো হারাইলেন বা আপনার হাতে থাকা যে শেয়ারটা সেল করে দিলেন, সেল করে লস বুক করলেন, এবং সেই লসের টাকা দিয়ে আবার ১০% বা ৫% এর উপরে এই সেম শেয়ারটাই আবার কিনলেন। একে তো আপনারা স্টপ লস মেইনটেইন করেন না, দ্বিতীয়ত স্টপ লস মেইনটেইন করলে শেষ মুহূর্তে এসে ওই স্টকটা দেন ছেড়ে। এরকম করলে ভাই বাজারে আসলে আপনি টিকে থাকতে পারবেন না। যাই হোক, তারপরেও আমাদের সুদিন আসতে চলেছে, আমি এতটুকুই বলবো। আজকে বাজারের ট্রেড ভ্যালু প্রায় ৪০০ কোটি টাকা, এবং যদি আমরা টপ গেইনারে একটু দেখার চেষ্টা করি, টপ গেইনারে বেশ ভালো ভালো স্টকগুলো উঠে আসছে, এবং যাদের হাতে এই স্টকগুলো ছিল এবং যারা আটকা ছিলেন তাদের জন্য শুভকামনা। আশা করি আপনারা বের হইতে পারবেন এই স্টকগুলো থেকে। অনেকেই অনেকভাবে আমাকে নেগলেক্ট করেছেন, অনেকেই অনেকভাবে ভাবে বলার চেষ্টা করছেন, ভাই আপনি যাই বলেন, যেভাবেই বলেন, বাজার ভালো হবে না। আরে ভাই, বাজার ভালো হইতে হবে, এইটা বাজারের স্বার্থে ভালো হইতে হবে। স্মার্ট মানি ওরা ইনঅ্যাক্টিভ ছিল, আমি কি বলেছি? ওদের মধ্যে একটা কোন্দল ছিল, ওই কোন্দলের কারণে ওরা ইনঅ্যাক্টিভ ছিল। এটা আপনাকে বুঝতে হবে, এইটা সাইকোলজিক্যাল অ্যানালাইসিস, সাথে টেকনিক্যালটাও যদি আপনি একটু দেখতেন তাহলেও বুঝতে পারতেন। ওই কোন্দলটা হয়তোবা এখন নতুন যিনি আসবেন তাদের সাথে তারা বসবেন, বসে টসে একটা মার্কেট কিভাবে ভালো করা যায় ওই চিন্তাই করবেন। আশা করি যিনি নতুন আসতেছেন তার জন্য শুভকামনা। তিনি যেন আমাদের মতো সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে কাজ করে, বাজারকে তিনি যেন বুঝে, বাজারের পালস বুঝে। আসলে বাজারের পালস না বুঝলে হয় না। সাধারণ বিনিয়োগকারীরা এমনিতেই প্যানিকে ছিলেন, এবং আমি আপনাদেরকে শান্ত থাকার কথা বলেছিলাম যে আপনারা একটু শান্ত থাকেন, কুল থাকেন, সবকিছু ঠিক হয়ে যাবে। বাজার যেভাবে পতন হচ্ছে, এই মুহূর্তে আপনারা আত্মঘাতিক সিদ্ধান্ত নিয়েন না। লসটা কার হয়েছে? লসটা তো ভাই আপনার হয়েছে। এখানে ওই চেয়ারম্যানও হয় নাই, নতুন চেয়ারম্যানও হবে না। লসটা আপনারই হয়েছে ভাই। তো সেই জায়গা থেকে আমি বলবো, আপনারা বাজারে থাকলে সবসময় নেগেটিভ বাজারে, মানে বাজারে যখন নেগেটিভ নিউজ থাকে ওই সুযোগে শেয়ার কিনবেন। আমি নিজেও তাই করি। এটা জাস্ট সাইকোলজিক্যাল অ্যানালাইসিস। এবং বাজার যখন পিকে থাকে এবং বাজারে ভালো ভালো নিউজ আসতে থাকে তখন সেল করে দিবেন।
এই ধরনের বিষয়াদি যদি আপনারা মেনটেন করেন বাজারে, তাহলে এই বাজার থেকে জীবনেও আপনারা লস করবেন না। বাট আপনারা কি করেন, সবসময় বাজারে নিউজ বেস ট্রেড করার চেষ্টা করেন, কিন্তু আপনার কাছে সঠিক নিউজটা আসতেছে কিনা সেই বিষয়টা আপনারা একবারও ঘাটাই দেখেন না। যিনি আপনাকে নিউজ দিচ্ছে কোনো না কোনো উদ্দেশ্যেও নিউজ দিচ্ছে, হ্যাঁ আপনার সাথে ভালো সম্পর্ক হইতে পারে তার, আপনি তখন দেখবেন ওই শেয়ারের প্রাইসটা কোন লেভেলে আছে। যাই হোক, তারপরেও বাজার নিয়ে আমি সবসময় আশাবাদী, বাজারকে আমি ভালোবাসি, যে কারণে বাজার পজিটিভ থাকলে আপনারাও ভালো থাকবেন, আমরাও ভালো থাকবো। আমি চাই সবাই টুকটাকভাবে প্রফিট করুক, বা যারা আটকা আছেন তারা বেরোইতে পারেন, তাদের গলার কাঁটাটা নেমে যেতে পারে। আপনাদের এই সুযোগ আসতেছে সামনে, সেই সুযোগটা কিভাবে কাজে লাগাবেন এখন থেকেই প্ল্যানিং করা শুরু করেন। সেই সুযোগের সুবাদে গত বৃহস্পতিবার আমি 2টা স্টক নিয়ে বলেছিলাম, সেইটা হচ্ছে পজিশন ট্রেডিং এর জন্য 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাসের একটা ট্রেড প্ল্যানের জন্য, আপনার কোহিনূর আর হচ্ছে অলিম্পিক নিয়ে। তো আজকে এই বাজারে পজিটিভ ধারা বজায় যদি থাকে, তাহলে আমরা ছোটখাটো ট্রেড প্ল্যান এইখান থেকে করলেও করতে পারি। আপনাদের সাথে সেই 3টা স্টক নিয়ে এসেছে আমার নিজের ওয়াচ লিস্টে থাকা স্টক। আপনারা চাইলে এই 3টা স্টক ওয়াচ লিস্টে রাখতে পারেন। তবে এইটা পজিশন ট্রেডিং এর জন্য না, এগুলা শর্ট ট্রেডের জন্য। শর্ট ট্রেড T+2 T+3 অথবা 1 সপ্তাহ বা 2 সপ্তাহের একটা ট্রেড এইখান থেকে হইলেও হইতে পারে। তো চলেন আর কথা বাড়াবো না, আমরা ওয়াচ লিস্টগুলো দেখে আসি। আপনারা জানেন আজকে মিউচুয়াল ফান্ড বেশ ভালো করেছে, এবং মিউচুয়াল ফান্ডের যেগুলা অতিমাত্রায় বের হয়ে গেছে বা বেড়ে গেছে সেগুলোর দিকে তাকানোর দরকার নাই। এই ক্যাপিটেকটা এখনো নিচের দিকে আছে, আমার কাছে খুব লুক্রেটিভ প্রাইজে মনে হচ্ছে, এবং প্রাইসটা আহামরি বাড়ে নাই। যদি মিউচুয়াল ফান্ড ভালো রান করে বা র্যালি করে, তাহলেও এই ক্যাপিটেক এখানে বসে থাকবে না, এইটাও সামনের দিকে এগিয়ে যেতে পারে। তো এইখানে দেখেন ইলিয়ট ওয়েবের যে সি পয়েন্ট এইখানে শেষ, এবং এইটা এখন ওঠার চেষ্টা করতেছে। উঠলে কত দূর পর্যন্ত উঠতে পারে, এই যে দেখেন যে 8 টাকা 40 পয়সা বা 50 পয়সা রেঞ্জ এর হতে পারে। শর্ট ট্রেড, আমি বলতেছি না যে পজিশন ট্রেড, লং ট্রেড, শর্ট ট্রেড। শর্ট ট্রেডের মধ্যে আমরা কি করতে পারি, 5%, 7%, 10%, 15% যা পাই এতটুকুই এনাফ। 7 দিন 15 দিনের ট্রেডে এর চেয়ে বেশি আর আশা করেন না। এর চেয়ে বেশি আশা যদি আমরা করি, তাহলে আমাদের পজিশন ট্রেড নিতে হবে, যেইটা 1 মাস, 2 মাস অথবা 3 মাস আপনাকে সময় দিতে হবে। বাট এইখানে আপনার সময় অল্প দিবেন, প্রফিটও আপনি ওইভাবে রিজনেবল প্রফিটটা আশা করবেন। তো এইটা প্রফিট দিলে দেখেন এইখান থেকে কত পার্সেন্ট দিতে পারে, এইখানে ধরেন যে 13-14%, নট ব্যাড। টার্গেট পয়েন্ট আপনি এইখানে সেট করতে পারেন। অবশ্যই অবশ্যই এই স্টকগুলো এসএল নিয়ে আপনাকে ট্রেড করতে হবে, মানে স্টপ লস ধরে ট্রেড করতে হবে। তাহলে স্টপ লস আমরা কোথায় ধরতে পারি, এই যে ক্যান্ডেলের নিচে দেখেন, যদি কখনো এই ক্যান্ডেলের নিচে মানে 7 টাকা 20 পয়সার নিচে যদি কখনো ক্লোজ দেয়, তাহলে এই স্টকটা থেকে বের হয়ে যেতে হবে। তার মানে আপনাকে বুঝতে হবে যে মোমেন্টামটা ক্রিয়েট হচ্ছে এইখানে, সেই মোমেন্টামটা আর বলবৎ থাকবে না, সে ডাউন ট্রেন্ডের মোমেন্টামে চলে যাবে। তো এখন আপ ট্রেন্ডের মোমেন্টামে ফিরে এসেছে, চাইলে আপনারা এই স্টকটা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। আমি বলতেছি না যে আপনারা কিনেন, আমি আমার অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করলাম, এবং আমার সাইকোলজিক্যাল যে বিষয়গুলো আদি থাকে সেগুলো নিয়ে সবসময় আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি। এ নিয়ে অনেকেরই অনেক মন্তব্য থাকে, অনেকেই অনেকভাবে কমেন্টস করে। আসলে ভাই আই ডোন্ট কেয়ার, আমি আপনাদেরকে ভালোবাসি এবং আপনাদেরকে ভালো চাই দেখেই আপনাদের সাথে এই বিষয়াদি নিয়ে কথাবার্তা বলতে আসি। যাই হোক, এই স্টকটা চাইলে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। পরের স্টকটা চলে যাই। পরের স্টকটা হচ্ছে দেশবন্ধু। দেখেন দেশবন্ধু বেশ ভালো কারেকশন হয়েছে, ইলিয়ট ওয়েবের যেখানে সি পর্যন্ত কারেকশন শেষ, এখন নতুন করে সে একটা ইম্পালস দেওয়ার চেষ্টা করতেছে। এবং সবচেয়ে মজার বিষয় হয়েছে এই যে এইখানে দেখেন, এই যে একটা আমি দাগ দিয়েছি, এটাকে বলে লিকুইডিটি। এই লিকুইডিটিটা নেওয়াও শেষ, এটা লিকুইডিটি বলে অথবা এসএল হান্টিং বলে। এখন বিস্তারিত বললাম না এসএল হান্টিং কি বা লিকুইডিটি কি, এইটা আমার কোর্সে ইন ডেপথে বোঝাই, এটা কেন হয়, কি কারণে হয়, এবং কিভাবে এইটাকে আমরা ট্রেড করতে পারি। এটা লিকুইডিটি হান্ট করার পরে লিকুইডিটির উপরে যে সে ক্লোজ দিছে, বেশ ভালো পজিশনে আছে, লুক্রেটিভ প্রাইসে আছে, এবং প্রাইসটা তেমন একটা বাড়ে নাই, রিজনেবল প্রাইসের মধ্যে আছে। আপনারা কি করেন, স্টকটা যখন এই যে এই লেভেলে যায়, 23 টাকা 24 টাকা লেভেলে যাবে, তখন আপনারা কিনবেন। কিন্তু স্টকটা এখন 17 টাকা 18 টাকার ঘরে আছে, তখন আপনাদের স্টকগুলো চোখে পড়বে না। যখন 2-4টা হল দিবে, তখন আপনাদের যে ওই স্টকের প্রতি আপনাদের নজর আসে। নিচে থাকা অবস্থা আমি সবসময় বলি আপনাদেরকে যে স্টক সিলেকশন করার সময় দেখবেন যে কোনটা নিচের দিকে আছে, সেই স্টকগুলো সিলেকশন করার চেষ্টা করবেন। এতে আপনার প্রফিট মার্জিন ভালো হবে এবং আপনার সেফটি মার্জিনটাও ভালো হবে। যাই হোক, এই স্টকটা যদি যায়, এই যে এইখানে দেখেন একটা অর্ডার ব্লক আছে, অর্ডার ব্লক লেভেল কত, যে 20 টাকা 50 পয়সা, মানে টার্গেট পয়েন্ট আপনি 20 টাকা 50 পয়সা রাখতে পারেন। এইখান থেকে মোটামুটি 14%, নট ব্যাড।
আমরা বাজারে শর্ট ট্রেড এইভাবেই করি, 7%, 8%, 10%, 12%, যেই রকম পাই T+2 বা এক সপ্তাহের মধ্যে যাই পাই, যতটুকুই পাই ততটুকুর মধ্যে থেকেই আমরা প্রফিট মার্জিনটা রাখার চেষ্টা করি। আমি আবারও বলে দিচ্ছি, এইগুলো কিন্তু শর্ট ট্রেড, নট পজিশন ট্রেড। এবং পরের স্টেপে যদি যাই তাহলে যে এই লেভেল আছে এটা পরের বিষয়, আগে এই স্টেপে যাক, তারপরেরটা পরে দেখা যাবে। বাট আমি যেহেতু এখন ট্রেড প্ল্যান করতেছি এবং টার্গেট পয়েন্টও আমাকে এখন সেট করে রাখতে হবে যে ওই টার্গেটে গেলে প্রাইস অ্যাকশন দেখে ওইখানে প্রাইস অ্যাকশন কি হচ্ছে, বিয়ারিশ আসতেছে না বুলিশ আসতেছে, এবং সাথে ভলিউম কি আসতেছে সেটাও দেখতে হবে। এই যে দেখেন ভলিউমটা ড্রাই হয়ে গিয়েছিল এবং এইখানে ভলিউম টুকটুক করে বাড়ার চেষ্টা করতেছে। তো আমি আপনাদের সামনে এই বিষয়গুলো নিয়ে আসলাম, এখন আমার অ্যানালাইসিস আপনাদেরকে দিলাম। এখন আপনারা চাইলে ওয়াচ লিস্টে রাখতে পারেন, না চাইলেও আমার কোনো ক্ষতি নাই। এই হচ্ছে দেশবন্ধুর অ্যানালাইসিস। এর পরেরটা চলেন যাই। এর পরেরটা হচ্ছে রানার অটোস। রানার অটোর ইপিএস টিপিএস মোটামুটি ঠিকঠাক আছে এবং এইখানে একটা পুল ব্যাক দিয়েছিল। এই যে দেখেন রিটেসমেন্ট, এই যে পুল দিয়েছে, এই রিটেসমেন্টে এসে এখানে একটা এফবিজি ছিল, এই এফবিজিকে ট্যাপ করে সে ওঠার চেষ্টা করতেছে এবং গত 3 দিন কিন্তু পজিটিভ। এই যে দেখেন 3টা ক্যান্ডেল কিন্তু পজিটিভ, এই যে দেখেন টুকটুক করে যাওয়ার চেষ্টা করতেছে। তো এই স্টকটাও বেশ ভালো পজিশনে আছে এবং ইলিয়ট ওয়েভের সির জন্য উঠলেও উঠতে পারে। উঠলে কত দূর পর্যন্ত উঠে, এই যে 34 টাকা লেভেল, এবং এইখানে একটা এসএমসি, অ্যাজ পার এসএমসি অনুযায়ী এইখানে কি আছে, একটা অর্ডার ব্লক আছে। তো আমরা টার্গেট পয়েন্ট কত পর্যন্ত ধরতে পারি, 34 টাকা পর্যন্ত। তো এইটা যদি টার্গেট পয়েন্ট আমাদের হিট করে তাহলে কত পার্সেন্ট, যে 18%, নট ব্যাড। এইখানে যাওয়ার পরে যে আপনি সেল করবেন এমন না, এইখানে প্রাইস অ্যাকশন কিরকম আসতেছে, ভলিউম কিরকম আসতেছে, সেই বিষয়াদি দেখার প্রয়োজনীয়তা আছে। আপনারা ওইভাবে দেখে শুনে দেন আপনারা ট্রেড প্ল্যান করতে পারেন। তো এই স্টকটা অবশ্যই এসএল ধরে, মানে শর্ট ট্রেডের জন্য অবশ্যই আপনাদেরকে এসএল ধরে ট্রেড করতে হবে। এসএল ধরে ট্রেড করলে আপনার এই এসএলটা কোথায়, এই যে এই ক্যান্ডেলের নিচে, তার মানে হচ্ছে 28 টাকার নিচে যদি এটা কখনো ক্লোজ দিয়ে দেয় তাহলে আপনাকে এসএল নিয়ে নিতে হবে, এইটা আপনাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, দেশবন্ধুর এসএল এর কথা মনে হয় আমি বলি না, আমি বলে দিচ্ছি। এই যে দেশবন্ধুর এসএল হচ্ছে এই ক্যান্ডেলের নিচে, তার মানে হচ্ছে কত, 16 টাকা 90 পয়সার নিচে যদি কখনো ক্লোজ দিয়ে দেয় তাহলে দেশবন্ধুর এসএল নিয়ে নিতে হবে। তাহলে এই 3টা, বেশি স্টক প্রয়োজন হয় না। আপনারা চাইলে এই 3টে স্টক আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। যেটার দাম বেড়ে গেছে, যদি কালকে সকালে দেখেন যে এটার দাম বেড়ে গেছে, সেটার দিকে আর যাওয়ার দরকার নাই, পরবর্তী স্টকটার দিকে নজর দেন। 3টে স্টক দিছি, আপনি 3টা সিরিয়ালি রাখেন। রাখার পরে যেইটা রিজনেবল প্রাইসের মধ্যে আছে, বাড়ে নাই বা বাড়তেছে না, সেই স্টকটার দিকেই আপনি নজর রাখেন। আর যেটা দেখা গেল সকালবেলা 5%, 7%, 10% বেড়ে গেছে, তাহলে ওইটার দিকে আর যাওয়ার দরকার নাই, কারণ আপনার কাছে অপশন আছে। আমি 3টে অপশনই আপনাদেরকে দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো করে তারপরেও নিজেরা অ্যানালাইসিস করবেন, দেখবেন, বুঝবেন। এছাড়াও আরও অনেক স্টক আছে। এই মুহূর্তে আমার কাছে এই 3টা ভালো লাগছে বিধায় আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনাদের সাথে একটা সত্য কথা শেয়ার করি, এই যে বাজার যে পুল ব্যাক দিচ্ছে, এই পুল ব্যাকে অনেকেরই লস রিকভার হবে, অনেকেই লাভে যাবে, বাট তারাও এখানে লস করবে। কেন জানেন? কারণ তারা জানেই না যে প্রপার এক্সিট পয়েন্ট কোথায়। অনেকেই এখন স্টক কিনতেছে, তারা 10%, 15%, 20% লাভে চলে যাবে, এবং কেউ যদি লস রিকভারিও করে 15%, 20%, 30% লস রিকভারি করলো, বাট সেই রিকভারিটাও তারা ধরে রাখতে পারবে না, কারণ তারা জানেই না যে আসলেই ওই এক্সিট পয়েন্টটা কোথায়, এক্সিট আমি কি দেখে নিব। তাদের সাইকোলজি কাজ করে যে এই স্টকটা বাড়তেছে, এটা মনে হয় আরও বাড়বে, আমি ধরে রাখি। আমি ওই সাইকোলজিক্যাল কারণে তারা ওই স্টকটা সেল করে না বা ওইখানে প্রফিট বুক করে না, অথবা কেনা দামের আশপাশে গেলে তখন তারা বের হয় না, আবার আলটিমেটলি সেই স্টকটা কারেকশনে যায়। এই হয় আমাদের সাথে, আমাদের সাধারণ বিনিয়োগকারীরা এই প্রবলেমটার মধ্যেই সবসময় থাকে। আসলে এক্স্যাক্টলি সেল পয়েন্টটা তারা খুঁজে পায় না। এই যে আজকে বাজার বাড়তেছে, যে কোনো স্টক আপনি কিনেন, 2 দিন পরে আপনার প্রফিটে চলে যাবেন, এটা 100% শিওর। জায়গায় সে প্রফিট পেল 2 টাকা বা 5 টাকা প্রফিট পেল, এক্স্যাক্টলি প্রফিট কোন পয়েন্টটাতে করবে বা সেল কোন পয়েন্টটাতে করবে, সে সেটাই বুঝে না। এইগুলো আপনাদেরকে বুঝতে হবে, এগুলো আপনাদেরকে জানতে হবে ভাই। না জানলে এই বাজারে আপনি কখনোই টিকে থাকতে পারবেন না। আপনি নিজেকে একটু কোশ্চেন করে দেখেন, আপনার নিজের সাথেও এটা হয়েছে। আমি একসময় এটা করতাম যে একটা স্টক বাড়ছে, 20 টাকায় কিনছি, 25 টাকায় গেছে, আমি সেল করতেছি না, মনে করতেছি যে আরো 30 টাকায় যাবে এই স্টকটা, বাট আমি সেল করতেছি না। বাট আবার ওই 25 টাকা থেকে আবার কারেকশন হয়ে 15 টাকায় চলে আসে এই স্টকটা, আলটিমেটলি আরো 5 টাকা আমি লসে থাকি। এরকম হয়েছে, আমার সাথেও হয়েছে, এবং আপনাদের সাথেও এটাও হচ্ছে। তো ওই জায়গাটা কিভাবে ফিল্টারাইজ করবেন, কোন জায়গাটাতে সেল করবেন, ওই বিষয়াদি একটু হইলেও আপনাদের জানার দরকার। সেই সমস্যা সমাধান করার জন্য আমি আপনাদেরকে খুবই
সামান্য দামে খুবই লো প্রাইসে এই যে বেসিক ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল অ্যানালাইসিসের কোর্স, এই কোর্সের মধ্যে ইনডেপথে এই বিষয়গুলো বলা আছে, বোঝানো আছে। আপনারা চাইলে এই আমার বেসিক ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্সটা করে নিতে পারেন। এটা একটা রেকর্ডেড ভার্সন ক্লাস। এইখানে মোট ক্লাস 16টা দেওয়া আছে। এইখানে আপনি স্টেপ বাই স্টেপ কিভাবে মার্কেট অ্যানালাইসিস করবেন, কিভাবে মার্কেটকে আপনি রিড করবেন, মার্কেটে কোন পজিশনে গেলে কি রকম হবে, কোথায় সেল করবেন, কোথায় বাই করবেন, এগুলো সব ডিটেলে বলা আছে। আপনারা চাইলে এই কোর্সটা নিয়ে নিতে পারেন। এই যে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা এই হোয়াটসঅ্যাপে নক করলে আমি আমার কোর্স মডিউলটা অথবা কোর্সের ডিটেলস পাঠিয়ে দিব, অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে বেসিক ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্স করার জন্য একটা লিঙ্ক থাকবে। আপনারা যদি কোর্সটা কিনতে চান ওই লিঙ্কের উপর ক্লিক করলে আপনার সম্পূর্ণ কোর্সের মডিউল এবং কোর্সের দাম কয় টাকা ওইখানে সবকিছু বলা আছে। তো বাজারে টিকে থাকতে হলে ভাই শেখার কোনো বিকল্প নাই, সেটা আমার কাছ থেকেই শিখেন আর যার কাছ থেকেই শিখেন, তবে ভাই শিখেন, আমার কাছ থেকেই শিখতে হবে বিষয়টা এমন না, আরও অনেকেই আছে তাদের কাছ থেকেও আপনারা শিখতে পারেন। যাই হোক, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, আপনাদের ট্রেডিং জার্নি শুভ হোক, সবার জন্য শুভকামনা।